তা শোন সখী, অসকালে যমুনায় জল আনতে গিয়ে শ্যামের যে রূপটা আমি দেখে এলাম, তোদের কাছে আমি আর কি বলবো। দেখলাম কি জানিস? চোরায় ওরে সখী আমার, সখী আমার শিখণ্ডক মন্ডিত, সখী আমার ওই চোরায় ময়ূর শিখণ্ডক মণ্ডিত মালতী মধু করো মাল রে, আরে মালতী মধু কদমা, দেখিলাম চূড়া পরে যেন ময়ূর নাচছে, দেখি চূড়া পরে যেন ময়ূর নাচছে, চূড়া পরে যেন ময়ূর নাচিছে, চূড়া পরে যেন ময়ূর নাচিছে। সখী দেখে চূড়া পরে যেন ময়ূর নাচিছে, ওরে দেখে আমার এই মনে হয় চূড়া পরে যেন ময়ূর নাচিছে, যেন মত্ত ময়ূর নৃত্য করে, শ্যামে বিনোদে আর শির পরে, ওই মত্ত ময়ূর নৃত্য করে, নদিয়ার শির মত্ত ময়ূর নৃত্য করে, নদিয়ার শির ময়ূর নৃত্য করে, নদিয়ার শির পরে মত্ত ময়ূর নৃত্য চূড়া করে, পরে যেন ময়ূর নাচিছে। সখীরে, অসকালে যমুনায় জল আনতে গিয়ে আমি লক্ষ্য করলাম তরুণ তমালির ন্যায় অঙ্গ কান্তিতে শিরে চূড়া বাঁধা, সেই চূড়া পরে যেন ময়ূর নৃত্য করছে। দেখে মনে হলো যেন মত্ত ময়ূর নৃত্য করছে। ওমা, চূড়ার উপরে আবার ময়ূর আসবে কি করে গো? ওই যে আমার গোবিন্দের শিরে চূড়া বাঁধা, তা গোবিন্দের চূড়ার উপরে দেখবেন ময়ূর পুচ্ছ শোভা পায়, তাই না? গোবিন্দের চূড়ার উপরে যে ময়ূর পুচ্ছ আছে, শ্রীমতী রাধা রানী ওই ময়ূর পুচ্ছকে দেখিয়ে বলছে, দেখে মনে হচ্ছে যেন গোবিন্দের শিরে চূড়া বাঁধা যেন মত্ত ময়ূর নৃত্য করছে। আর সেই চূড়াটি কোন ফুলে গাঁথা? শত শত মালতী ফুলে গাঁথা। আর মালতী ফুলের ওই গন্ধে প্রমত্ত মধুকর ভ্রমর, ভ্রমর এসে গুনগুন গুনগুন স্বরে যেন গান করছে। আহা, এত সুন্দর রূপ, এত সুন্দর গোবিন্দের রূপ। ওই গোবিন্দের রূপ জানিস তো সখী, ইহ জগতে অনেকেই আছে আমার এই গোবিন্দের এত সুন্দর চাঁদ বদন, বংশী গানামৃত ধাম লবণামৃত জন্মস্থান, জন্মস্থান যে না হ্যাঁ রে সে চাঁদ বদন, যে না হেরে সে চাঁদ বদন, সেই নয়নে কি বা কাজ করুক তার মুন্ডে বাজ, সেই নয়ন বহে অকাল
সেই নয়ন বহে অকার। রাধে রাধে। তোমা আমার শ্রীমতী রাধা ঠাকুরানী বলছে যে নয়নে আমার গোবিন্দের রূপ হেরে না, অর্থাৎ যে নয়ন আমার ওই গোবিন্দের রূপটা দর্শন করে না, সেই নয়নে যেন তাদের মুন্ডে যেন বাজ পড়ে, অরূপ তার মুন্ডে বাজ, সেই নয়ন বহে অকারণ। তাহলে তার মুন্ডে যেন বাজ পড়ে। বৈষ্ণব পদকর্তা একপাশে দাঁড়িয়ে বললেন, রাধা রানী, ওহি রাধা ঠাকুরানী, এই জগতে বহুজনের নয়ন আছে জানো তো, যে নয়নে আমার গোবিন্দের রূপটা দর্শন করতে চায় না, তাই তো? তাহলে তাদের মুন্ডে যদি বাজ পড়ে, তাদের ইন্দ্রিয় বিশিষ্ট দেহ, ওই দেহটাই যে নষ্ট হয়ে যাবে। রাধে রাধারানী বলছে, না না, আমি তো অমন কথা বলিনি। যে নয়নে আমার গোবিন্দের রূপ হেরে না, তার ওই নয়ন বাজ পাখিতে ছো মেরে তার ওই বাজে নয়ন যেন উপড়ে নেয়। রাধে রাধে। তার ওই নয়ন না থাকাই ভালো। যে নয়নে গোবিন্দের রূপ দর্শন করবেন না, সেই নয়ন না থাকাই ভালো। বাজ পাখিতে ছো মেরে তার ওই বাজে নয়নটা উপড়ে নি। হরি বল হরি বল। আবার রাধারানী কি বললেন জানো? কৃষ্ণের অধরামৃত, কৃষ্ণ গুণ সুচরিত, সুধাসার সাধু বেনে নন্দন নন্দন আর সাদ নাহি যার, যাও সে ছাড় খার। ওরে সেই জিহ্বা ভেগে জিহ্বা সাম, ভেগে জিহ্বার তুল্য। কৃষ্ণের অধরামৃত, কৃষ্ণ গুণ সুচরিত, সুধাসার সাধু বেনি নন্দন, তার স্বাদ যে না জানে জন্মিয়া না মইল কইনে, সেই জিহ্বা ভেগ জিহ্বা সম। এই যে মায়েরা, এই যে রাধারানী কি বলছে শোনে না? রাধারানী বলছে যে জিহ্বায় রস আস্বাদন হয় না, আমাদের যে জিহ্বা আছে, যে জিহ্বা কৃষ্ণ সেবায় লাগে না, রসটা আস্বাদন হয় না, সেই জিহ্বা কিন্তু ভেগ অর্থাৎ ব্যাঙের সম, জানো তো? কেননা দেখবে ব্যাঙ ডাকলে কিন্তু কাল সর্পের আগমন হয়, তাই না? ব্যাঙ ডাকলে কাল সর্পের আগমন হয়। তেমনি ভাবে এই যে তোমরা যে চুপচাপ বসে আছো না, তা যে জিহ্বায় রসটা আস্বাদন হচ্ছে না, তাদের অকালে কাল সমন আসবে, তাদের অকালে কালে সমন আসবে, অকালে কাল সমন আসিবে, তাদের অকালিকাল সমন আসবে। কৃষ্ণ বহির্মুখ দোষ পেয়ে অকালে কালে সমন আসবে, কৃষ্ণ বহির্মুখ দোষ পেয়ে অকালে কালে সমন আসবে, কৃষ্ণ বহির্মুখ দোষ পেয়ে অকালে কালে সমন আসবে, বহির্মুখ দোষ পেয়ে অকালে কালে সমন আসবে। শ্রীমতী রাধারানী বললেন, যে জিহ্বায় রস আস্বাদন হয় না, সেই জিহ্বা ভেগ সম অর্থাৎ ব্যাঙের সম, সেই জিহ্বার আকর্ষণীয় অকালে কাল সমন আসবে। আবার কি বলছে? কৃষ্ণ করো পদতল কোটি চন্দ্র শশীতল, তার স্পর্শ যেন স্পর্শ মনি, তার স্পর্শ নাহি যার, যাউক সে ছাড় খার, সেই বপু লৌহ সম জানি। ও মায়েরা, কৃষ্ণ করো স্পর্শিত গোপী চন্দন নামে পরিচিত, তাই না? এই যে চন্দন, এই গোপী চন্দন যে অঙ্গে ধারণ না করে, তার অঙ্গ ওই ত্রিতাবযুক্ত লৌহ সম। কেননা দেখবেন লোহা যদি মাটিতে রেখে দেওয়া যায় দিনের পর দিন, ওই লোহা যেমন মাটিতে থাকতে থাকতে ধীরে ধীরে সেও মাটি হয়ে যায়, তেমন যে অঙ্গে গোপীচন্দন ধারণ না করে, সেই মাটির দেহ মাটিতেই চলে যাবে। কৃষ্ণ ভজন বিহীন হয়ে তার মানব জন্মে কোনো কাজ নেই। আমার গোবিন্দকে পাবার জন্য যে যে আচরণের দরকার আছে, আচরণটা তোমার যদি ঠিকঠাক না হয়,
তোমার যদি ভক্তি না থাকে তাহলে গোবিন্দের নন্দলালার দেখা পাবে না, তাই তো? পাবে নন্দলালার দেখা যদি ভক্তি না থাকে? কেন ওই যে শ্রীধাম বৃন্দাবনে ওই যে মীরা নামের সাধিকা কি বলেছিলেন গো মা? বিনা প্রেমে আমার গোবিন্দকে পাওয়া যায় না, তাই তো? ওই যে বলেছিলেন না, সাধন করনা চাহিয়ে মনवा भजन करना चाहिए, साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए। अरे साधन करना चाहिए मनुआ, भजन करना चाहिए। साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए। तुलसी पूजन से हरि मिले तो मैं पूजो तुलसी झाड़, तुलसी पूजन से हरि मिले तो मैं पूजो तुलसी झाड़। आरे पहाड़ पूजन से हरि मिले तो मैं पूजू पहाड़, पाथर पूजन से हरि मिले तो मैं पूजू पहाड़। साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए। अरे साधन करना चाहिए मनुआ, भजन करना चाहिए। और साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए। কি বলছে মামিরা? তুলসী পূজন সে হরি মিলে তো मैं पूजो तुलसी झाड़। তুলসী পূজন করলে যদি হরির দেখা পাওয়া যেত, ভক্তি ছাড়া যদি তুলসী পূজন করলে শুধু হরির দেখা পাওয়া যেত, তাহলে আমি একেবারে তুলসী ঝাড় বানিয়ে দেব, পূজন করব, তো হরি আমায় দেখা দিত। দেখা দেবে? দেবে গো? দেবে না। তাহলে ঠিক আছে, পাথর পূজন সে হরি মিলে তো मैं पूजो पहाड़। তা পাথরকে পূজা করলে যদি হরির দেখা পাওয়া যেত, তাহলে আমি পূজা করব পাহাড়, কি হরি আমায় দেখা দেবে? দেখা দেবে না। আবার কি বলছে দেখো, त्रिनभकन से हरि मिले तो बहुत मिल जाए औजा। त्रिनभकन से हरि मिले तो बहुत आया जा। त्रिनभकन से हरि मिले तो बहुत मिल जाए औजा। त्रिनभकन से हरि मिले तो बहुत आया जा। मीरा कहे बिना प्रेम से नहीं मिली नंदलाला। मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंदलाला। त्रिनभकन से हरि मिले तो बहुत मिल जाए औजा। त्रिनभकन से हरि मिले तो बहुत आया जा। स्त्री छोड़िन से हरि मिले तो बहुत रहे खोजा। स्त्री छोड़ी हरि मिले तो बहुत है खोजा। दुग्ध पिलन से हरि मिले तो बहुत बस वाला। दूध पी हरि मिले तो बहुत बस वाला। मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंदलाला। मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंदलाला। साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। और साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए। अरे साधन करना चाहिए मनुआ, भजन करना चाहिए। और साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए। হরি বল হরি বল। তাহলে মাগো বলছে, যদি তৃণাভাকন সে অর্থাৎ ঘাস খেলে যদি হরির দেখা পাওয়া যেত, তাহলে ওই যে ছাগলেরা পেত, তাই না? যদি স্ত্রী ছোড়েন সে হরি মিলে তো, বিয়ে না করলে যদি হরির দেখা পাওয়া যেত, তাহলে কারা পেত? না নপুংসকেরা পেত। দুগ্ধ পিবন সে হরি মিলে তো অর্থাৎ দুধ খেলে যদি হরির দেখা পাওয়া যেত, তাহলে আগে ওই গরুর বাছুরেরাই পেত। মেরা কাহে বিনা প্রেম সে নাহি মিলে
নন্দলালা। যদি প্রেম না থাকে, প্রেম ছাড়া আমার ভগবানকে পাওয়া যায় না, প্রেম ছাড়া নন্দলালাকে পাওয়া যায় না। তুমি যাই করো না কেন, ভক্তি যদি না থাকে, প্রেম যদি না থাকে, তুমি নন্দলালাকে কখনোই পাবে না। আহা, তাই তো মা, বিনা প্রেমে গোবিন্দকে পাওয়া যায় না, আর বিনা ভক্তিতেও আমার গোবিন্দকে পাওয়া যায় না। তাই তো গোবিন্দকে পাওয়ার জন্য যুগ যুগ ধরে আজ যোগী মুনি ঋষিগণ, বিশ্ব সংসারীর জীবগণ ধ্যান করে, তপস্যা করে, যাগ যজ্ঞ করে, কত কিছুর দ্বারা ভগবানকে আরাধনা করে, তাই না মা? কত কিছুর দ্বারা ভগবানকে আরাধনা করে, কিন্তু ওই জ্ঞানত অজ্ঞানত কর্ম করতে করতে যদি কর্মটা ভুল হয়ে যায়, কেননা আমাদের মতো জীব যতদিন থাকে অর্থ, বিত্ত, শক্তি, সামর্থ্য, প্রতিপত্তি, দেখবেন আমাদের মতো জীব কেউ ভগবানকে স্মরণ করে না। যতদিন থাকবে অর্থ, প্রতিপত্তি, শক্তি, সামর্থ্য, কেননা শাস্ত্র বলছে এই যে তুমি কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ নাম তুমি যতবার শ্রবণ করবে, কৃষ্ণ তোমার ওই শ্রুতিমূল থেকে তোমার এই হৃদয়ে কৃষ্ণ প্রবেশ করবে। কিন্তু মাগো, এতবার তো কৃষ্ণ নাম শ্রবণ করছি, এতবার কৃষ্ণ প্রবেশ করছে, আচ্ছা কেউ কি আমরা অনুভব করতে পেরেছি যে কৃষ্ণ হৃদয়ে আছে, কৃষ্ণ হৃদয়ে প্রবেশ করছে? বুঝতে পারছি মা, বুঝতে পারছি না। কেন? আমরা যে ঘুমিয়ে আছি, আমরা যে ঘুমিয়ে আছি, এর জন্যই আমরা বুঝতে পারছি না। তাহলে আমাদেরকে কি করতে হবে? চলে যেতে হবে ওই জেগে থাকা মানুষগুলোর কাছে। কারা জেগে আছে? না জয় জয় শ্রী গুরু প্রেম ও কল্পতরু, সেই গুরুদেব গো, সেই পরম গুরুদেব। যদি গুরুদেবের চরণে আশ্রয় নিতে পারি, গুরু কৃপা যদি লাভ হয়, সেই গুরুদেবই পারে। কেননা গুরুদেবের সঙ্গে আমার ভগবানের আদান প্রদান হয় গো। একমাত্র গুরুদেবই পারেন, যিনি আমাদের এই অন্ধকারাচ্ছন্ন থেকে, অন্ধকারের পথ থেকে চুলের মুঠি ধরে টেনে এনে ওই আলোর পথ দেখাতে, ভগবানকে চেনাতে, তিনি একমাত্র পারেন। গুরু কৃপা লাভ না হলে সম্ভব নয়। তাই সময় মতো সাধন ভজন করতে হয়, কিন্তু সময় মতো তো আমাদের মতো জীব নাম করে না। আমাদের মতো জীব যতদিন পর্যন্ত পাশে সবাইকে পাবে, সংসারের জীবগণ কি পাবে, ততক্ষণ পর্যন্ত ভগবানকে ডাকে না। আর অনেকেই ভাবে যে হরিনাম করার উপযুক্ত সময় হলো, বয়স হলো বৃদ্ধকাল, শিশুকাল থেকেই কি হরিনাম করবে? আরে বাবা, আগে বৃদ্ধ হোক, একটু বয়সটা বাড়ুক, চুলটা পাকুক, দাঁতগুলো পড়ুক, তবে তো হরিনামটা করব। এখন আবার কি হরি হরি করব? আমার এখন সময় নেই হরিনাম করার। অনেকে তো বলে বাবা আমি কীর্তনের আসরে যেতে পারবো, আমি কীর্তনের আসরে যেতে পারবো না, এখনই কি কীর্তন শুনবো বাবা? সময় হয় না। সময়টা কবে হবে গো? চিন্তা করে দেখো তো, যখন তুমি ধরাধামে এসেছিলে, এই ভব মাঝে এসেছিলে, ভগবান যে সুস্থ দেহটা দিয়ে তোমাকে পাঠিয়েছিল, সাধন ভজন করার জন্য তোমাকে পাঠিয়েছিল, সুন্দর দেহটা নিয়ে মায়ার সংসারে থাকতে 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 সময়টা নষ্ট করে দিলাম, বৃদ্ধ হয়ে গেলাম, জরাজীর্ণ হয়ে গেল দেহটা, তখন তুমি ভগবানের চরণে নিজেকে সমর্পণ করছো। সুস্থ দেহটা দিয়ে ভগবান পাঠালো নাম করতে, তুমি তখন করলে না। আর যখন তুমি জরাজীর্ণ হয়ে যাবে, তখন তুমি কি করে ভাবলে ভগবান তোমায় গ্রহণ করবে? গ্রহণ করবে না। কি করে গ্রহণ করবে? ভজনা না করলে ভগবানকে পাওয়া যাবে না মা।
সাধন ভজনের দরকার আছে। বৃদ্ধ বয়সে আমি যদি ভাবি আমি ভগবানকে সেবা দেব, ভগবানকে ডাকবো, হবে না। কি করে হবে? বৃদ্ধ বয়সে অঙ্গটা থরথর করে কাঁপবে, চোখে আমি ভালো দেখতে পাবো না। তখন যদি ভাবি আমি একটা মালা গেঁথে আমার গোবিন্দের গলায় পরাবো, মালাটা গাঁদবো কি করে? আমাদের তো সর্বাঙ্গটা কাঁপবে, মালাটা গাঁদবো কি করে? নিজের হাতে মালা গেঁথে আর সেবায় লাগা যাবে না। যদি ভাবি বৃদ্ধ বয়সে যখন নয়নে দেখতে পাবো না, আমার গোবিন্দের চরণে একটি তুলসী পাতা নিবেদন করব, নয়নে তো দেখতে পাবো না। কোথায় চরণটা? চরণটা আমায় খুঁজতে হবে, কোথায় চরণ? দাঁতগুলো যখন পড়ে যাবে, হরিবোল হরিবোল যে বলবো, হরিবোল আর উচ্চারণ হবে না, হবে হবিবল, হবিবল। তাই হবিবলটা বলার আগে হরিবোলটা যতক্ষণ বলতে পারবো, সেই সময়ে আমাদের হরিবোল হরিবোল বলতে হবে। কর্ম না করলে কিচ্ছু হবে না মা। এমন কর্ম তুমি জীবনে করো, সারা জীবন ওই সংসারের মধ্য থেকে যে কর্ম করে চলেছ, সবাই আমরা কম বেশি ভগবানের চরণে প্রতিনিয়ত অপরাধ করে চলেছি গো, তাই না? তবু বুঝে শুনে কর্ম করতে হয়, কেননা কর্মফল কর্মফল সবাইকে পেতে হয়, স্বয়ং ভগবানকেই পেতে হয়েছে। আর আমরা তো নিমিত্ত মাত্র মা, সাধারণ জীব আমরা, কর্মফল কেউ এড়াতে পারবো না। চিন্তা করে দেখো তো ভীষ্মের কথা। গঙ্গাপুত্র ভীষ্ম, যার এত বুদ্ধি, সে কুরুক্ষেত্রের যুদ্ধের পরে 58টা দিন ধরে তীর বিদ্ধ হয়ে সর্বাঙ্গে সে পড়েছিল। এত যন্ত্রণা, এত জ্বালা তাকে ভোগ করতে হয়েছিল। চারপাশে চেয়ে দেখেছিল আর বলেছিল, ওগো আমায় কেউ একটু জল দাও, একটু জল দাও, একটু বাঁচাও, আমায় কেউ একটু সাহায্য করো, আমায় একটু সাহায্য করো। কেউ এগিয়ে আসেনি। ভগবানকে ডেকেছিল, প্রভু তুমি নাকি দয়াময়, তুমি নাকি দয়াল ঠাকুর, এত কষ্ট, এত যন্ত্রণা, ও প্রভু একবারের জন্য তুমি কি আমায় দেখা দিতে পারো না? একবার এসো না প্রভু, একবার দেখা দাও। কেন কেন এত আমার কষ্ট? এসো প্রভু এসো। ভগবান ভীষ্মের মাথার কাছে এসে দাঁড়িয়েছিল, আর ভীষ্ম ভগবানকে দর্শন করে বলেছিল, ও প্রভু দয়াময়, যুগ যুগ ধরে কত যোগী মুনি ঋষি তোমার সাধনা করে, যাগযজ্ঞ করছে তোমাকে দেখবে বলে, কিন্তু আজকে আমার এমনই ভাগ্য, এমনই আমি হতভাগা। আমি গিয়ে একটু যে তোমার চরণটা ধৌত করে দেব নয়নে জলে, আমি যে তোমায় সেবা দেব, আমি ছুটে গিয়ে তোমার চরণ দুটো জড়ায় ধরতে পারছি না। বলো প্রভু বলো, কেন আমি পারছি না? কেন আমায় এত জ্বালা, এত কষ্ট আমায় ভোগ করতে হচ্ছে? বলো দয়াময় বলো। ভগবান বললেন, ভীষ্ম এটা হলো তোমার কর্মের ফল। কর্মের ফল? কি কর্মের ফল আমার? আমি তো জানি আমি 7 জন্ম ধরে কোনো পাপ কাজ করিনি, 7 জন্ম আমি কোনো পাপ কাজ করিনি। গঙ্গার পুত্র ভীষ্ম, আমি পবিত্র, আমি 7 জন্ম কোনো পাপ করিনি। তাহলে কোন পাপের ফল আমায়
ভোগ করতে হচ্ছে দয়াময় তুমি বলো? ভগবান বললেন, ভীষ্ম তুমি জানো তুমি 7 জন্ম কোনো পাপ করনি, কিন্তু তুমি কি এটা জানো অষ্টম জন্মে তুমি কি কর্ম করেছিলে? তোমার কি মনে আছে সে কথা? না দয়াময়, আমার তো অষ্টম জন্মের কথা মনে নেই। কি করেছিলাম আমি? কিসের ফল আমায় ভোগ করতে হচ্ছে আমাকে বলো। শোনো ভীষ্ম, অষ্টম জন্মে তুমি ছিলে রাজকুমার, তুমি এতটা দাম্ভিক ছিলে, তোমার এতটাই অহংকার ছিল। একদিন তুমি রথে করে যাচ্ছিলে বনের মধ্য দিয়ে, সামনে পড়েছিল একটি সাপ। ওই সাপটিকে তুমি একটা বড় লাঠি দিয়ে ওটাকে মেরে মেরে তুমি ক্ষত বিক্ষত করেছিলে। মা, এমন ভুলটা তো আমরাও করি, তাই না? কেউ কি ভেবে দেখি পাপ ছাড়ে না বাপকে, এর ফলটা একদিন আমাদেরকেও ভোগ করতে হবে? ভেবে দেখি না। তুমি সাপটাকে লাঠি দিয়ে মেরে মেরে তুমি ক্ষতবিক্ষত করেছিলে, তখনও তার প্রাণটা চলে যায়নি। আর মেরে মেরে ক্ষতবিক্ষত করে ওই লাঠি দিয়ে ধরে তুমি একেবারে জঙ্গলের দিকে ছুঁড়ে মেরেছিলে, আর সাপটা গিয়ে পড়েছিল ওই কাঁটার ঝোপের মধ্যে। কাঁটার ঝোপের মধ্যে পড়েছিল। আর যখনই ক্ষতবিক্ষত দেহটা নিয়ে যখনই সে বেরোতে যাচ্ছে, ততবার ওই কাঁটাগুলো তার অঙ্গকে আরো ক্ষতবিক্ষত করেছিল। ক্ষতবিক্ষত করেছিল 58টা দিন ধরে সে ওখানে ওই জ্বালা যন্ত্রণা ভোগ করেছিল। আরো বলেছিল, দয়াময় আজকে আমার এই জন্য, আজকে যে আমার এমন অবস্থা, এর জন্য যে দায়ী তুমি এর বিচার করো প্রভু। তুমি যদি সত্যি থেকে থাকো তুমি এর বিচার করো। সেই কর্মের ফল তোমাকে ভোগ করতে হচ্ছে। কর্মফল প্রত্যেকটা জীবকে ভোগ করতে হবে মা। ভালো কর্ম করলে ভালো ফল, আর যদি আমরা যদি অজান্তে করে থাকি সেটা এক ব্যাপার, কিন্তু জেনে বুঝে যদি পাপ কর্ম করি তাহলে তার থেকে আমাদের কোনো মুক্তি নেই, কোনো মুক্তি নেই। এর জন্যই তো কলিযুগের বিধান, শুধু হরিনাম করো, যে যাই করো না কেন হরিনাম করো। একমাত্র হরিনামের রূপী সুধার দ্বারা তোমরা সবাই ভব সমুদ্র পারাপার হয়ে যাবে। তাই গৌর হরি। তাই তো মা শ্রীমতী রাধারানী আমার কেঁদে কেঁদে বললে, সখী এত সুন্দর সাধন ভজন যোগ্য দেহ পেয়ে রে আমার সাধন ভজন সাধন ভজন আর হলো না রে, আমার সাধন ভজন ভজন হলো না রে, আমার সাধন ভজ আমার হলো না রে, আমার যে কৃষ্ণ সেবা কৃষ্ণ সেবা
কৃষ্ণ সেবায় লাগি আমি লাগিলাম না আমার সাধন ভজ আমারে হলো না হলো না রে বল না সখী আমার আমি কি করিতে আমি কি করিলাম বল বল এখন আমার কিবা হবে হবে আমি যেমন ছিলাম তেমন গেলাম বলে এখন আমার কিবা হবে আমি যে সাধন ভজন না করিলাম এখন আমার কিবা হবে আমি যে সাধন ভজন করিলাম না রে এখন আমার কিবা হবে আমি যে সাধন ভজন করিলাম না রে পরিণামে আমার কিবা হবে আমার আশা যাওয়া সার হইল পরিণামে কিবা হবে আমি কি করিতে কি করিলাম আমার সাধন ভজন হলো না রে এখন আমার কিবা হবে সাধন ভজন হলো না রে ওরে আমি কি করিতে হৃদয় হরিব আশা যাওয়া চার হইল আমি কি করিতে কি করিলাম সাধন ভজন হলো না রে কি করিতে কি করিলাম সাধন ভজন হলো না আমি কি রে করিতে কি করিলাম ওরে আমার সাধন ভজন